খলিফাপট্টি মসজিদে আজকে জোহর নামাজ পড়ার পরে মসজিদ থেকে যখন বের হতে যাচ্ছি তখন দেখলাম যে মসজিদের সভাপতি মিয়া মোহাম্মদ ইউনূস এই তুফিঘরের সামনের যত মালামাল আছে এই মালামালগুলো সে সমস্ত নিজের হাতে টেনে ইস্ত্রি রাস্তায় ফেলে দিচ্ছে। আমি তখন আগায় গেলাম তাকে বিবৃত করার জন্য যে আপনি এটা কি শুরু করছেন, এটা কেন করতেছেন। উনি ঝাড়ি ঝাড়ি মেরে সমস্ত মালামালগুলো রাস্তায় ফেলে দিয়ে একদিকে সদরকে জোরে চলে গেছেন। দুঃখজনক হলেও সত্য, যে দোকানের মালামালগুলো উনি লুট করলো, যে দোকানের মালামালগুলো রাস্তায় ফেলাই দিল, এই দোকানের ছেলেটা ভোলা শহরের অন্তত হাজার হাজার মৃত্যু মানুষের কাফন গোসল, বিশেষ করে করোনাকালীন সময় রাত দিন 24 ঘন্টা খেটে খেটে প্রত্যেকটা মানুষের গোসল করাইছে। আজকে সেই ছেলেটার উপরে এই অত্যাচার, এই ছেলেটার উপরে এই অবিচার, এই জুলুমের নির্যাতন, এটা আসলে ভোলাবাসী বিশেষ করে ভোলার মুসলমানরা মেনে নেওয়া খুবই কঠিন। একটা মসজিদের সভাপতি হয়ে এত বড় অন্যায় উনি করবেন আর সেই মসজিদের উনি সভাপতি থাকবেন, এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা। এখন আমি জানলাম গত শুক্রবার জুমার দিন উনি আন্দালিব রহমান পার্থের বিরুদ্ধে এবং সাবেক মন্ত্রী নাজিউর রহমানের বিরুদ্ধেও কথা বলেছেন। আন্দালিব রহমান পার্থের অপরাধ কি? সে আঞ্জুমান মুহিবুল ইসলাম ভোলা জেলা শাখার কবরস্থানের জন্য 9 লক্ষ টাকা দিয়েছেন। এটাই আন্দালিব রহমান পার্থের অপরাধ। কেন উনি টাকা দিল আঞ্জুমানকে, কেন উনি এই টাকা দিল আঞ্জুমান মুহিবুল ইসলামের জায়গা কেনার জন্য? এজন্য উনি নিজেই খুব প্রকাশ করেছেন এই খলিফাপট্টি মসজিদের মুসল্লিদের সামনে। উনি কি এটা পারে করতে? এটা অবশ্যই উনি পারে না, এটা বলার কোনো সুযোগ নাই। দান আল্লাহর রাস্তায় মানুষ যে কোনো জায়গায় যে কোনো মানুষকে করতে পারে, কিন্তু সেই দান যিনি করলেন তাকে আপনি যদি তিরস্কার করেন, তাকে যদি আপনি কটাক্ষ করেন, তাকে যদি আপনি গালিগালাজ করেন, তাহলে কোনো অবস্থাতেই কোনো মানুষ আর মসজিদ মাদ্রাসায় দান করতে আসবে না। আমি এজন্য খলিফাপট্টি মসজিদের সকল মুসলিমদেরকে বলবো, এই ইউনূস মিয়ার আরো অনেক অপকর্ম আছে, আমরা একটা একটা করে আপনাদেরকে জানাবার ব্যবস্থা করব। আপনাদের সকলের কাছে অনুরোধ, মসজিদে এত সুন্দর মসজিদ করেছেন কিন্তু মসজিদের কোনো হিসাব উনি দেন নাই। কোটি কোটি টাকা মানুষদের কাছ থেকে নিয়েছেন, হিসাব দেন নাই। উনি বন্ধুজনের নামে মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা নিয়েছেন, সেগুলির কোনো হিসাব দেন নাই। উনি বেলুমিয়ার রাস্তা করার সময় 2 পাশের গাছগুলো কেটে নিয়ে আসছেন, সাধারণ মানুষকে উনি অপমান অপদস্থ করেছেন। এইভাবে উনি অনেক অন্যায় করেছেন। ইদানিং শোনা যাচ্ছে ডায়াবেটিস হাসপাতালের টাকাও লুটপাট উনি করেছেন, সে ব্যাপারে উনি কোনো জবাব দিতে রাজি হচ্ছে না। যখন চতুর্দিক থেকে ওনার কাছে জবাব দেওয়া হচ্ছে, আর তখন উনি পাগলা কুকুরের মতো হয়ে একবার মসজিদে কুকুরের মতো আচরণ করতেছে, আরেকবার এই জামাল ছেলেটার উপরে আক্রমণ করলো, জামাল ছেলেটার বাড়িঘর দোকানপাটগুলো লুট করলো। এটা অত্যন্ত দুঃখজনক। আমি ভোলার পুলিশ সুপার, ভোলার ডিসি মহোদয়, ভোলার সচেতন সকল নাগরিকের এই আবেদন রাখবো, অচিরেই এই খলিফাপট্টি মসজিদ থেকে ওনাকে বের করা হোক, অথবা আমরা তাকে অবাঞ্ছিত ঘোষণা করতে বাধ্য হব। আল্লাহ হাফেজ।